শুক্রবার সকাল 11:30 নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং তার অনুগামীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। কংগ্রেস সূত্রে দাবি, বিধান ভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদল বলে ভিতরে ঢুকে রাহুল গান্ধী সহ প্রথম সারির নেতা নেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধান ভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে পরিস্থিতি পাল্টে যায়। সেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কংগ্রেস প্রতিবাদে নামে। প্রতিবাদ হয় বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায়। বহরমপুরে মিছিলের নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী। এদিন মিছিলে দাঁড়িয়ে তিনি বলেন, বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুশি তাই করা যাবে। পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণে নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবেন না। আজকে বিজেপি পার্টির কয়েকজন দুষ্কৃতিকারীর এই আস্পর্ধে দুঃসাহস কি করে হয়, এটা বাংলার মানুষ দেখছে। আমরা তাই প্রতিবাদ করছি। আজকে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে, এখানেও প্রতিবাদ হচ্ছে। বিজেপি পার্টির কাছে আমরা দাবি করব, তারা তাদের এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিক। পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চান। প্রদেশ কংগ্রেসের উপরে হামলা মানে গোটা কংগ্রেস পার্টির উপরে হামলা। রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রায় যখন মানুষের জনস্রোত রাহুল গান্ধীর সমর্থনে নামছে রাস্তায়, তখন দিশেহারা মোদী, দিশেহারা বিজেপি পার্টি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর সেই সুবাদেই এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ভবনে আজ এই পুরুষোচিত এই হামলা ধিক্কার নিন্দার পরেও বলতে চাই যে এই পুরুষোচিত হামলার জবাব কংগ্রেসও দেবেই, পশ্চিমবঙ্গের মানুষও দেবে।